এখন আমরা শিখব অ্যালকাইন বলতে কি বুঝি, অ্যালকাইনের নামকরণ কিভাবে করা হয়, এর রাসায়নিক প্রস্তুতি কি এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্মটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা শিখব। ইতিপূর্বে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সম্পর্কে জেনেছি, এখন আমরা অ্যালকাইন সম্পর্কে জানব। আমরা শিখেছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে সেই সকল হাইড্রোকার্বনকে বোঝায় বা সেই সকল জৈব যৌগকে বোঝায় যে সকল জৈব যৌগে বা হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাদেরকেই আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছিলাম। এখন অ্যালকিন সম্পর্কে আমরা যখন শিখেছি, অ্যালকিন হচ্ছে যে সকল জৈব যৌগের কার্বন শিকলে একটিমাত্র দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলেছি। কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়েছে, যে সকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। সো কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তবে তাদেরকে আমরা অ্যালকাইন বলি। সো আমরা অ্যালকাইনের এক্সাম্পল দেখেছিলাম যে অ্যাসিটিলিন C2H2, এটি হচ্ছে একটা অ্যালকাইন, হ্যাঁ, এবং এটার নাম হচ্ছে ইথাইন। এটা হচ্ছে YNE, শেষে আছে YNE, হ্যাঁ, YNE থাকলে সাধারণত অ্যালকাইন হয়। আচ্ছা, সো ইথাইনের গঠন যদি আমরা দেখি, সো দেখতে পাবো দুইটা কার্বন, দুইটা কার্বন, হাইড্রোজেন আছে দুইটা, দুইটা হাইড্রোজেন, কিন্তু কার্বনের হাত তো চারটা, বাকি হাতগুলো তাহলে কোথায় আছে? বাকি হাত আছে এখানে, এরকম এই দুইটা বন্ড হিসাবে, অর্থাৎ কার্বন, এই একটা কার্বন, কার্বন 1 এবং কার্বন 2, এই দুইটার মাঝে এখানে ট্রিপল বন্ড আছে। হ্যাঁ, যদি এরকম ত্রিবন্ধন থাকে কমপক্ষে একটি, বা কোনো কার্বন শিকলে কমপক্ষে একটি যদি এই ত্রিবন্ধন থাকে, তবে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, এবং এটার নাম আমরা কি শিখলাম? ইথাইন। ইথাইন, হ্যাঁ। আর অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা জানি, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস 2, হ্যাঁ, মাইনাস এখানে 2, আর অ্যালকেনের ক্ষেত্রে ছিল CnH2n প্লাস 2, এটা ছিল অ্যালকেনের ক্ষেত্রে, আর অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n মাইনাস 2। সো এটা একটু মনে রাখতে হবে, এখানে -2 আছে। এটা অ্যালকাইনের সাধারণ সংকেত। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখেছি ইথাইনের ক্ষেত্রে, এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম। আমরা যদি প্রোপাইনের ক্ষেত্রে দেখি, প্রোপাইনে কার্বন থাকবে 3টা, হ্যাঁ, সো এরকম 3টা কার্বন থাকবে। এখন যে কোনো একটা কি হবে? ত্রিবন্ধন হবে। আমি এটাকে ট্রিপল বন্ড দিয়ে দিলাম। সো এটার হাত ছিল, কার্বনের হাত 4টা, সো বাকি এখানে একটা হাত হাইড্রোজেন হবে, এটার হাত 4টা ফিল আপ, এটার 3টা হাত বাকি আছে, সো 3টে হাতে সবগুলো কি হয়ে যাবে? হাইড্রোজেন হবে। সো এটার নাম কিন্তু কি এটার নাম প্রোপাইন, POINE। সো এটা একটা অ্যালকাইন। অ্যালকাইনের নামকরণটা আমরা কিভাবে করব? হ্যাঁ, ভেরি সিম্পল। অ্যালকেনের নামকরণ যেটা আছে, সেই অ্যালকেনের নামে এই এনই অংশটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যুক্ত করতে হবে ONE, অর্থাৎ এই অ্যালকেনের নামের এনই এই অংশটা বাদ দিয়ে আমরা ONE যুক্ত করব। হ্যাঁ, যেমন আমরা এক্সাম্পল দেখেছি এখানে প্রোপাইন, এটা অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল? প্রোপেন। প্রোপেন ছিল, এখানে এনই এই অংশটা বাদ দিয়ে আমরা যুক্ত করেছি ONE, অর্থাৎ নামটা হয়েছে আমাদের প্রোপাইন, PROPOINE। ঠিক আছে, সো এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করব। দেখি ওরা কি লিখেছে। সো নামের শেষে এনইটাকে বাদ দিয়ে আমরা ONEটাকে যোগ করব। হ্যাঁ, যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়, এবং উদাহরণ ওরা দিয়েছে ইথাইন, আমরা এটা অলরেডি বলেছি, এবং এটা প্রোপাইন, এটার উদাহরণও আমি দিয়েছি, এবং এখানে আরেকটা দিয়েছে বিউটাইন, এবং বিউটাইন 2 বলেছে। কেন 2 বললো সেটা সম্পর্কে আমি একটু বলি। আমরা যখন এখানে প্রোপাইন নামকরণ করেছিলাম, সো প্রোপাইনেও এটাকে কিন্তু আমরা প্রোপাইন 1 প্রোপাইন বলতে পারতাম, এটার নাম আমরা প্রোপাইন 1 দিতে পারতাম, হ্যাঁ, বা 1 প্রোপাইন লিখতে পারতাম, বা এক্ষেত্রে 1 না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এই 1 দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছিল, যে এই ট্রিপল বন্ডটা কোথায় আছে, কোন কার্বনে আছে। সো এখানে 3টা কার্বন, এটাকে আমরা যদি 1 নং কার্বন ধরতাম, এটা 1, এটা 2, এটা 3, তাহলে আমরা বলতাম যে ত্রিবন্ধনটা আছে 1 নং কার্বনে। সো এই কারণে এখানে 1 দেওয়া হয়। আর বিউটাইন 2 এর ক্ষেত্রে একই রকম। সো বিউটাইন 2 যদি আমরা লিখতাম, বিউটাইনে 4টা কার্বন থাকে, এবং যে কোনো একটা কার্বনের ত্রিবন্ধন। এখন আমরা যদি মাঝখানে ত্রিবন্ধন দেই, হ্যাঁ, তাহলে বাকি হাতগুলো ধরো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। এখন
কথা হলো এটার নাম ধরো আমরা বিউটাইন বললাম, বিউটাইন। এখন এই বিউটাইন দিয়ে অ্যাকচুয়ালি কনফার্ম করে বুঝায় না যে ট্রিপল বন্ডটা কোথায় আছে। হ্যাঁ, সো এই কারণে আমাদের এই দ্বিবন্ধনটাকে উল্লেখ করে দেওয়ার জন্য, নির্দিষ্ট করে দেওয়ার জন্য এখানে আমরা কি চিহ্নিত করি কার্বন সংখ্যা। যেটা যদি কার্বন সংখ্যা 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমরা বলি যে বিউটাইন 2, মানে হচ্ছে 2 নং কার্বনে এই ট্রিপল বন্ডটা রয়েছে। ঠিক আছে, সো IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা অনুসারে হ্যাঁ আমরা এটার নাম বিউটাইন 2ই বলবো। ঠিক আছে, বা এটাকে আমরা 2 বিউটাইনও বলতে পারি, 2 বিউটাইন। ঠিক আছে, আচ্ছা, সো এটা গেল আমাদের নামকরণের ব্যাপারটা। সো বিউটাইন 2, এই 2 কেন আমরা শিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইন কীভাবে প্রস্তুতি করতে পারি। সো অ্যালকাইনের প্রস্তুতি খুব সিম্পল, সহজ আছে, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। ক্যালসিয়াম কার্বাইডের সাথে হচ্ছে পানির বিক্রিয়া করে অ্যালকাইন বা আমরা ইথাইন প্রস্তুত করতে পারি, এবং সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। প্রিপারেশন অফ অ্যালকাইন কীভাবে করব। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে হচ্ছে CaC2, এটার সাথে বিক্রিয়া করবে হচ্ছে পানি। পানিটাকে আমরা OH হিসাবে লিখবো সবসময়। আচ্ছা, বিক্রিয়া করে তোমাদের যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করে, দেখো এখানে কার্বন আছে 2টা, সো 2 কার্বনের আমাদের অ্যালকাইন হচ্ছে অবভিয়াসলি অ্যাসিটিলিন। সো অ্যাসিটিলিন হবে বা ইথাইন হবে। সো এখানে ইথাইন যদি হয় 2টা হাইড্রোজেন হবে। সো এটা হবে, বাকি এই ক্যালসিয়াম আর এই OH দিয়ে কি হয়ে যাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো প্লাস হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের প্রিপারেশন। এটার নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে, বা আর একটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, তোমরা একটু মনে রাখবা, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় হচ্ছে ইথাইন বা অ্যালকাইন তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইনের রাসায়নিক ধর্মও তোমার অ্যালকিনের রাসায়নিক ধর্মের মতোই। এখানে যেহেতু 3টা বন্ধন রয়েছে, আমি আগের লেকচারে বলেছি যে এখানে কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে, হ্যাঁ, সো ত্রিবন্ধনের মধ্যে হচ্ছে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ড, বাকি 2টা বন্ধন হচ্ছে পাই বন্ড। হ্যাঁ, অর্থাৎ অ্যালকাইনে তোমার হচ্ছে পাই বন্ধন রয়েছে। আর আমরা শিখেছি যে পাই বন্ড হচ্ছে অনেক উইক একটা বন্ড, আর সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড। কেন স্ট্রং, কেন উইক, তোমরা যদি উপরে ক্লাসে ওঠো, ইন্টারে আসো, তাহলে তোমাদের একটু এক্সপ্লেন করা যাবে। এখানে এক্সপ্লেন করলে হয়তো তোমাদের কষ্ট হবে, কারণ পাই বন্ধন আর সিগমা বন্ধনের ডেফিনেশনটাই তোমরা যখন শিখবা, হ্যাঁ, তখন মূলত একটা আইডিয়া পেয়ে যাবা। হ্যাঁ, তখন এরা কিভাবে বন্ধন করে ইলেকট্রন ডেন্সিটির উপর ডিপেন্ড করে এটার আসলে স্ট্রং আর উইকনেসটা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যা হোক, তোমরা শেখো যে পাই বন্ডটা হচ্ছে উইক বন্ড আর সিগমা বন্ড স্ট্রং বন্ড। সো পাই বন্ডগুলো কী হয়ে যায়, যেহেতু ভেঙে যেতে পারে, হ্যাঁ, এই কারণে তোমার হলো অ্যালকাইনও অনেকটা রিঅ্যাক্টিভ, এরা খুব ভালো বিক্রিয়া করে। সো এই কথাগুলোই বলছে যে অ্যালকাইনের একটি বন্ধন শক্তিশালী, যেটা সিগমা বন্ধনটা, আর হচ্ছে আর একটা বন্ধন খুব দুর্বল, যে 2টা পাই বন্ধন থাকে সেটা খুব দুর্বল। অ্যালকাইনের এই দুর্বল বন্ধনগুলো ভেঙে গিয়ে সংযোজন বিক্রিয়া করে, মানে অ্যালকাইন খুব ভালো বিক্রিয়া করতে পারে, এটা বলছে। সো এটাই ছিল রাসায়নিক ধর্ম, যেটা একদম প্রায় সিমিলার হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্মের মতোই। আচ্ছা, এখন অ্যালকাইনের বিক্রিয়াগুলো কী কী। সো একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, যেটা অ্যালকিনের ক্ষেত্রে ছিল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আর এই একই বিক্রিয়াটা কিন্তু তোমরা যখন অ্যালকেন প্রস্তুত করেছিলা, তখন হচ্ছে অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়াটাও ছিল এই বিক্রিয়াটাই, সেম একই বিক্রিয়া, যে অ্যালকেন আমরা অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পেরেছিলাম। সো এটা দেখো, এটা হচ্ছে অ্যালকেন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াটাও কিন্তু এই একই বিক্রিয়া, তোমরা লিখতে পারো। সো এটা হচ্ছে ইথাইন, হ্যাঁ, একটা অ্যালকাইন। সো এটার সাথে আমাদের এখানে বলছে যে হাইড্রোজেনের সংযোজন। সো হাইড্রোজেন সংযোজন করে আমাদের এখানে ইথাইন তৈরি করছে। আমি যদি বিক্রিয়াটা তোমাদের একটু দেখাই। সো এটা হলো এটা হচ্ছে আমার ইথাইন, এর সাথে বিক্রিয়া করেছে হাইড্রোজেন। হ্যাঁ, ওরা একবারে বিক্রিয়া করেছে, 2 অণু হাইড্রোজেন দিয়েছে। হ্যাঁ, আমি 1 অণু দিলাম, দিয়ে দেখো এখানে এই যে পাই বন্ধন আছে, পাই বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলে কি হয়ে যাবে, ভেঙে গেলে এই কার্বনের সাথে এখানে প্রভাবকগুলো দিয়ে নিবা। নিকেল প্রভাবক প্লাস হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আচ্ছা, যদি দাও তাহলে কি হয় আমি বিক্রিয়াটা একটু ভেঙে করে দেখাচ্ছি তোমাদের। যে প্রথমে একটা পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে আর এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। তো যে বন্ধনটা ভেঙেছে সেটা আছে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে বন্ধনটা ভাঙা বন্ধন। এখন যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে আমরা কীভাবে লিখতে পারতাম, এই এইচ আর এইচ এইভাবে লিখতে পারতাম, এটা হচ্ছে একটা সিগমা বন্ড। আচ্ছা, সো এখানে কি হয়ে যাবে, এই দুইটা এইচ এসে একটা এটার সাথে যুক্ত হবে আর একটা এটার সাথে যুক্ত হবে। সো ফার্স্ট স্টেপে হচ্ছে এটা হয়, হ্যাঁ এটা ফার্স্ট স্টেপে এই বিক্রিয়াটা হয়। সেকেন্ড স্টেপে আবার যদি এটার সাথে তুমি যদি হাইড্রোজেন যোগ করো, এটার সাথে এই হাইড্রোজেন যদি যোগ করো তাহলে কি হয়ে যাবে, এখানে যে দুইটা বন্ধনের ভিতরে একটা পাই বন্ধন আছে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে, সো একটা ভেঙে যাবে, একটা থাকবে, হাইড্রোজেন একটা ছিল, এই আগের একটা ছিল, আর হচ্ছে এটা ছিল, আর নতুন যুক্ত হয়েছিল এটা। এরপরে ভাঙা বন্ধনটা হচ্ছে তোমার ধরো এই বন্ধনটা ভেঙে আসে। আচ্ছা, এটার সাথে কি যুক্ত হবে, এই যে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এই আর একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে। সো দেখো আমাদের যে যৌগটা তৈরি হলো সেটা কিন্তু আর অসম্পৃক্ত যৌগ থাকলো না, সেটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন এটার নাম হচ্ছে ইথেন, মানে এটা একটা এখন অ্যালকেনে পরিণত হলো। ঠিক আছে, সো এই বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইনের একটা রাসায়নিক ধর্ম, যেটা হচ্ছে অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আচ্ছা, তোমাদের বিক্রিয়াটা আমি ব্যাখ্যা করে দেখালাম, তোমরা এইভাবে শিখবা। এরপর হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা একই রকম, একদম সেম। প্রথমে একবার একটা পাই বন্ড ভাঙবে, এখান থেকে একটা ব্রোমিন এটার সাথে এই কার্বনে যুক্ত হবে, আর একটা ব্রোমিন এই কার্বনে যুক্ত হবে, পরে আবার একটা পাই বন্ধন ভাঙবে, পরে আর একটা ব্রোমিন পরমাণু এটার সাথে যুক্ত হবে, আর একটা ব্রোমিন পরমাণু এই কার্বনের সাথে যুক্ত হবে, অর্থাৎ প্রতিটা কার্বনের সাথে দুইটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তখন এটার নাম হবে, দেখো, টেট্রা ব্রোমো ইথেন। তো চারটা ব্রোমিন আছে, এই দুইটা ব্রোমিন, এই দুইটা ব্রোমিন, এই কারণে এটা টেট্রা ব্রোমো ইথেন হয়ে যাবে। আচ্ছা, সো বিক্রিয়াটা একদম একই রকম। এরপরে আসো পানি সংযোজন বিক্রিয়াটা কি, এটা খুব সহজ। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে যদি 20% সালফিউরিক অ্যাসিড দাও, 20% সালফিউরিক অ্যাসিড বলতে 20% সালফিউরিক অ্যাসিড, বাকি হচ্ছে 80% কি, 80% হচ্ছে পানি। ঠিক আছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণটা। এরকম যদি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% যদি মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয়। সো তোমরা কী করবা, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, হ্যাঁ, যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের ভিতরে দাও তাহলে তোমার এই ইথানল তৈরি হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে, অনেকে ধরতে পারে না, একটু কঠিন মনে হয়। সো এই বিক্রিয়াটা তোমরা শিখবে। সো বিক্রিয়াটা কীভাবে হয় তোমাদের যদি বলি, ধরো এটা ইথাইন, ট্রিপল বন্ড আছে, এরপরে এর সাথে আছে হলো হাইড্রোজেন, এবং এর সাথে যুক্ত হচ্ছে কি, পানি হবে। তুমি প্রভাবকগুলো দিয়ে নিবা, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 20% সালফিউরিক অ্যাসিড, বাকি যা আছে 2% মার্কিউরিক সালফেট, এটা দিবা। দেওয়ার পরে দেখো কি হবে, এখানে এই পাই বন্ধন দুইটা তো ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বনের সাথে এই দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। সো এই কার্বনের অবস্থা হবে CH, একটা হাইড্রোজেন ছিল, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন এসে CH3 হবে, আর এখানে দুইটা বন্ধন তো ভেঙে গিয়েছে, এখানে থাকে একটা বন্ধন, সো একটা বন্ধন এটা, আর এই কার্বনে কি হয়ে যাবে, CH আগে থেকে ছিল, হ্যাঁ, আর এই কার্বনে যে দুইটা হাত খালি হয়েছে, দুইটা হাতে এসে অক্সিজেন যুক্ত হবে। হ্যাঁ, সো এটা মূলত CH3CHO, হ্যাঁ, যেটাকে আমরা ইথানল বলি, এবং এটি একটি অ্যালডিহাইড। তোমরা অ্যালডিহাইড সম্পর্কে হয়তো এখনও জানো না, হ্যাঁ, একটু পরে হচ্ছে আমি অ্যালডিহাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সো এই হলো তোমাদের অ্যালকাইনের বিস্তারিত বা অ্যালকাইন সম্পর্কে মোটামুটি তোমাদের বইয়ে যতটুকু বা তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু আলোচনা।